হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। তো আজকে এই ভিডিওতে আমি মাইক্রোসফট এক্সেলের হোম ট্যাবের এডিটিং গ্রুপের ফাইন্ড অ্যান্ড রিপ্লেক্স নিয়ে A to Z আলোচনা করব। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলেন ভিডিও শুরু করি। হাই গাইস, চলে আসলাম আমার মূল ভিডিওতে। তো ভিডিও শুরুতে হচ্ছে আমি ফাইন্ড নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে রিফ্লেক্স নিয়ে আলোচনা করব। তো ফাইন্ড অর্থ হচ্ছে অনুসন্ধান করা, অর্থাৎ কোনো কিছু খুঁজে বের করা। তো আমরা যদি এখানে যে ডাটাবেসটা আছে এখান থেকে যদি কোনো কিছু খুঁজতে চাই তাহলে আমাদের চলে যাবে কোথায়, হোম ট্যাবের এডিটিং গ্রুপের ফাইন্ড এন্ড সিলেক্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর প্রথম যে অপশন লেখা আছে সেটা হচ্ছে ফাইন্ড। এই ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইন্ড এন্ড রিপ্লেক্স নামে কিন্তু একটা ডায়লগ বক্স চলে আসছে। তো এখন এখানে ফাইন্ড হট, এই ফাইন্ড হট এর জায়গায় আমরা যেটা লিখে সার্চ করবো সেটা কিন্তু আপনার ফাইন্ড করে দিয়ে দিবে। তো ধরেন হচ্ছে আমি এখান থেকে ফাইন্ড করবো হচ্ছে ঢাকা, লেখা হচ্ছে DHA ঢাকা লেখার পর আমি যদি এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঢাকা একটা ডাটা আছে। এরপরে যদি আমি এখান থেকে ফাইন্ড নেক্সটে ক্লিক করি আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু রনি কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা। এরপরে যদি আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করি এখানে দেখেন পরিবারের কিন্তু অ্যাড্রেসটা হচ্ছে কি ঢাকা। তো এইভাবে কিন্তু আপনারা টেক্সট কিন্তু ফাইন্ড করতে পারবেন। এবং আমি যদি চাই যে এখান থেকে কি করব, ধরেন হচ্ছে আমরা সংখ্যাও কিন্তু খুঁজতে পারবো। তো আমরা এখান থেকে ক্লোজ দিয়ে আমি যদি এখান থেকে কিবোর্ড কমান্ড দিয়ে ডায়লগ বক্স আনতে চাই তাহলে আমাদের ফাইন্ড এর কিবোর্ড কমান্ড হচ্ছে কি কন্ট্রোল F প্রেস করলেই আমি দেখতে পাবো আমার ফাইন্ড এন্ড রিপ্লেস এই ডায়লগ বক্সটা কিন্তু চলে আসছে। তো এখন যদি আমি এখান থেকে ফাইন্ড হটের জায়গায় আমি যদি এখান থেকে সাল দিয়ে খুঁজতে চাই, যেমন ধরেন হচ্ছে 03, এরপর হচ্ছে আমি 04 দিলাম, এরপর হচ্ছে আমি আমার এই সালটা দিয়ে আমি 1993 দিই, জাস্ট এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম। আমি দেখতে পাচ্ছি প্রথমে কিন্তু করিমের ডেট অফ বার্থ কিন্তু 1993, এবং আমি যদি এখান থেকে ফাইন্ড নেক্সটে ক্লিক করি সেম কিন্তু এখানে আরেকটা 1993 এর কিন্তু ডেট অফ বার্থ আছে। আমি যদি আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করি আমি দেখতে পাবো এই দুইটা কিন্তু আমাদের 1993 এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু ফাইন্ড করতে পারি যে কোনো সংখ্যাকে। তো আমি যদি এখান থেকে কোনো নামকে ফাইন্ড করতে চাই, যেমন ধরেন হচ্ছে RONI, আমি রনিকে ফাইন্ড করব, জাস্ট এখানে আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি এখানে একজন রনি আছে, রনির বাসা হচ্ছে কুড়িগ্রাম, তার ডেট অফ বার্থ হচ্ছে 12/10/1996। জাস্ট আমি যদি আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করি সেম ভাবে আমি দেখতে পাচ্ছি আবার আরেকটা রনি আছে, যেমন এখান থেকে রনি ঢাকা 12/10/1996। জাস্ট আমি যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি আবার কিন্তু এই দুটোই কিন্তু আমাকে ফাইন্ড করে দিচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা মাইক্রোসফট এক্সেল এ ফাইন্ড এর কাজ করব। তো মাইক্রোসফট এক্সেল এ ফাইন্ড এর ওরকম ব্যবহার নেই, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ফাইন্ড কাজ করতে পারেন। ওকে, তো এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে রিপ্লেক্স। তো রিপ্লেক্স এর বাংলা অর্থ হচ্ছে কি প্রতিস্থাপন করা, অর্থাৎ একটা শব্দের পরিবর্তে আরেকটা শব্দ লেখা, অর্থাৎ এডিটিং করা। যেমন ধরেন হচ্ছে আমি ইউনিভার্সিটি আসলাম, তো এখানে আপনারা যে ডাটাবেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি চাচ্ছি কি যে এখানে প্রত্যেকের নামের সামনে যে MR আছে, অর্থাৎ এখানে মিস্টার কথাটা লেখা আছে, আমি এই মিস্টারটাকে পরিবর্তন করে আমরা MD কথাটা লিখতে যাচ্ছি। তো এখন আমি চাচ্ছি কি যে এখানে ইন্ডিভিজুয়ালি কিন্তু যদি পরিবর্তন করতে চাই তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো এখন আপনারা এই রিপ্লেক্স এর মাধ্যমে কিন্তু অতি অল্প সময়ের ভিতরে কিন্তু মিস্টার থেকে কিন্তু আপনারা MD তে রূপান্তর করতে পারবেন। তো এই কাজ করার জন্য আপনারা যতটুকু কাজ করবেন ততটুকু জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনারা চলে যাবেন কোথায়, ফাইন্ড এন্ড সিলেক্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর 2 নম্বর যে অপশন লেখা রিপ্লেক্স, এই রিপ্লেক্সে ক্লিক করবেন। রিপ্লেক্সে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি ফাইন্ড এন্ড সিলেক্ট রিপ্লেক্স ডায়লগ বক্সে চলে আসছে। তো এখন আমি যদি এখান থেকে ফাইন্ড হট এই বক্সের ভিতরে যে অর্থটা পরিবর্তন করতে চাচ্ছি সেই অর্থটা কিন্তু আমাকে এখানে লিখে দিতে হবে। তো আমি কি পরিবর্তন করব, আমি পরিবর্তন করব হচ্ছে MR ডট, আমি MR ডটটাকে পরিবর্তন করে আমি রিপ্লেক্স উইথ, অর্থাৎ নতুন করে আমি যে ওয়ার্ডটা বসাতে চাচ্ছি সেই ওয়ার্ডটা কিন্তু আমাদের রিপ্লেক্স উইথ এর এই বক্সে লিখতে হবে। আমি নতুন করে যে ওয়ার্ডটা লিখবো সেটা হচ্ছে MD ডট লেখার পর আমি দেখতে পাচ্ছি রিপ্লেক্স অল রিপ্লেক্স। তো এখানে কিন্তু রিপ্লেক্স অল বলতে এক ক্লিকে যত জায়গায় MR কথাটা লেখা আছে, MR ডট কথাটা লেখা আছে সব জায়গায় কিন্তু MD ডট কিন্তু রিপ্লেসমেন্ট হয়ে যাবে। আর রিপ্লেক্স মানে হচ্ছে কি আপনারা একটা একটা করে কিন্তু রিপ্লেস করতে পারবেন। তো আমরা এই রিপ্লেক্স না দিয়ে জাস্ট আমরা এক ক্লিকে রিপ্লেস অল দিয়ে আমি দেখতে পাচ্ছি এখানে আমার এক ক্লিক কিন্তু সবগুলো পরিবর্তন হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি তো ওয়াল ডান উই মেড 8 রিপ্লেসমেন্ট, অর্থাৎ এখানে আমার MR কথাটা কিন্তু 8টা জায়গায় কিন্তু ছিল, আমার 8টা জায়গায় কিন্তু MD কথাটা বসে গেছে। ওকে, আমি এখান থেকে ওকে ক্লিক করলাম, এরপর ক্লোজ দিলাম। তো ওকে, তারপর হচ্ছে আমি 3 নম্বর সিরিজ আসবো। 3 নম্বর সিরিজ আপনারা যে ডাটাবেসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কিছু মার্কশিটের মধ্যে মার্কস টাইপ করে রাখছি এবং এখানে কিন্তু আমি টোটাল বের করে রাখছি। তো এখন আমি যেটা পরিবর্তন করব সেটি হচ্ছে আমরা এখান থেকে যে সাম যে ফর্মুলাটা আছে আমি এখান থেকে সামটাকে পরিবর্তন করে আমি অন্য কোনো ফর্মুলা এখান থেকে রিপ্লেস করব। যেমন ধরেন হচ্ছে আমি এখানে টোটালটা বের করছি, অর্থাৎ সাম ফর্মুলা দিয়ে টোটালটা বের করছি। আমি চাচ্ছি কি এখানে ম্যাক্স,
এইখান থেকে সর্বোচ্চ যে নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে নিয়ে আসতে চাচ্ছি। তো সর্বোচ্চ হচ্ছে যেমন ধরুন হচ্ছে ইকুয়াল দিলাম, আমি যদি এখানে এম এ এক্স লিখে আমি যদি এখান থেকে ম্যাক্স দিয়ে আমি যদি এখানে ড্র্যাগ করি, ড্র্যাগ করার পর ইন্টারপ্রেস করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ নাম্বার হচ্ছে কি 90। তো এখানে কিন্তু আমি চাচ্ছি কি যে প্রত্যেকটা মানে টোটালের এই জায়গায় আমি চাচ্ছি কি ম্যাক্সিমাম নাম্বারটা আসবে। তো এইভাবে কিন্তু ইন্ডিভিজুয়ালি করতে গেলে কিন্তু মানে অনেক টাইম লেগে যাবে। তো আমি যদি এখান থেকে মানে রিপ্লেসের মাধ্যমে করি তাহলে কিন্তু অতি সহজে কিন্তু করতে পারবো। তো আমি যদি এখান থেকে জাস্ট যতটুকু কাজ করবো জাস্ট এখান থেকে সিলেক্ট করবো। তো সিলেক্ট করার পর আমরা এখন রিপ্লেস করবো। রিপ্লেসের যে ডায়লগ বক্সটা আছে সেটা যদি আনতে চাই তাহলে আমরা কিবোর্ড কমান্ড দিয়ে আনতে পারি। তো রিপ্লেসের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল এইচ। তো কন্ট্রোল এইচ প্রেস করার পর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফাইন্ড এন্ড রিপ্লেস ডায়লগ বক্সটা চলে আসছে। তো এখন আমি যে কাজটি করব, ফাইন্ড হোয়াট অর্থাৎ যে ফর্মুলাটা আমি পরিবর্তন করব সেই ফর্মুলার নামটা আমরা উপরে লিখে দেবো। যেমন আমি ফর্মুলা পরিবর্তন করবো কি SUM, আমি সাম ফর্মুলা পরিবর্তন করে আমি এখানে রিপ্লেস উইথ এর জায়গায় কি লিখবো, ম্যাক্স লিখবো। যেমন আমি লিখলাম হচ্ছে MAX, আমি ম্যাক্স ফর্মুলা লিখলাম। এখন যদি আমি রিপ্লেস অলে ক্লিক করি তাহলে আমি দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু কি হয়ে গেল, অল ডান উই মেড 10 রিপ্লেসমেন্ট। দেখেন আমি ক্লোজ দিলাম, এখানে ক্লোজ দিলাম, দেখেন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু সর্বোচ্চ নাম্বার যে অর্থাৎ সর্বোচ্চ ভ্যালু যেটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন যদি আমি সেম ভাবে আমি যদি এখান থেকে কন্ট্রোল এইচ প্রেস করি, আমি এখান থেকে এখন চাচ্ছি কি যে ম্যাক্স এর পরিবর্তে আমি যদি MAX লিখি, ম্যাক্স এর পরিবর্তে আমি যদি এখান থেকে মিন ফর্মুলা ইউজ করি MIN, মিন দেওয়ার পর আমি যদি এখানে রিপ্লেস অলে ক্লিক করি আর আমরা দেখতে পাবো যে এখানে আমি সর্বনিম্ন যে ভ্যালুটা সেটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এরপর হচ্ছে আমি যদি এখান থেকে আপনাদের দেখে আমি দেখতে পাচ্ছি ফর্মুলা বারে কিন্তু মিন ফর্মুলাটা চলে আসছে। তো এখন যদি আমি আবার সাম ফর্মুলা নিয়ে আসতে চাই তাহলে কি করব, আপনারা কিন্তু এখানে জাস্ট কি লিখবেন, আমি কি লিখছি MIN, মিন ফর্মুলা লিখছি, জাস্ট এখান থেকে রিপ্লেসের জায়গায় নতুন করে আমাকে কি লিখতে হবে SUM, দেখার পরে জাস্ট রিপ্লেস অলে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি আবার কিন্তু আমার টোটাল সাম ফর্মুলা দিয়ে যে যোগটা করছিলাম সেটা কিন্তু চলে আসছে। ওকে, আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমি 4 নাম্বার শিটে আসলাম। 4 নাম্বার শিটে আপনারা দেখতে পাচ্ছেন আমি কালার কিভাবে রিপ্লেস করা যায় সেটা এখন আমি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কালার গুলো আছে, আমি চাচ্ছি কি যে প্রত্যেকটা এই কালার যেখানে যেখানে আছে ওই জায়গার ভিতরে আমি হলুদ কালারটা মানে পরিবর্তন করে বসাবো। তো এখন আপনি যে কাজটি করবেন, যতটুকু কাজ করবেন ততটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা কন্ট্রোল এইচ প্রেস করবেন। এইচ প্রেস করার পর আমরা এখান থেকে এগুলো সব ডিলিট করে দিলাম, এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন নামে একটা কথা লেখা আছে, জাস্ট অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ফরম্যাট নামে যে অপশনটা আছে জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে চুজ ফরম্যাট ফ্রম সেল, অর্থাৎ এখান থেকে ক্লিক করে আমরা কালারটাকে চুজ করে দেব। আমি পরিবর্তন করব কোন কালারটা, জাস্ট এই যে এখানে যে কালারটা আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে কালারটা চলে আসছে। এরপর হচ্ছে আমরা রিপ্লেস উইথ এই জায়গায় আমরা এই ফরম্যাটের ড্রপ ডাউন এতে ক্লিক করব। এখানে ক্লিক করব, সেম ভাবে চুজ ফরম্যাট ফ্রম সেলে ক্লিক করব। আমি যে কালারটা বসাতে যাচ্ছি সেই কালারটা জাস্ট এখানে ক্লিক করে দিলাম। আমি দেখতে পাচ্ছি এই কালারের পরিবর্তে আবার কিন্তু হলুদ কালারটা বসবে। জাস্ট এখান থেকে রিপ্লেস অলে ক্লিক করলাম, আমি দেখতে পাচ্ছি সমস্ত জায়গা এখান থেকে দেখেন অল ডান উই মেড ফর রিপ্লেসমেন্ট, 4 জায়গায় কিন্তু আমার এই কালারটা ছিল, ওই 4 জায়গায় কিন্তু আমার হলুদ কালারটা চলে আসছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা কালার কিন্তু কি করতে পারি, রিপ্লেস করতে পারি, অর্থাৎ একটা কালারের পরিবর্তে অন্য কালারটা কিন্তু আমরা বসাতে পারি। তো ওকে, তো এরপর হচ্ছে আমরা 5 নাম্বার সিরিজ আসবো। 5 নাম্বার সিরিজ যে ডাটাবেসটা দেখতে পাচ্ছেন, 5 নাম্বার সিরিজ ডাটাবেসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনাদের কাছে যদি এরকম ডাটাবেস থাকে, দেখেন এখানে একটা সেলের ভিতরে কিন্তু মানে সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে ইনপুট করা আছে। তো এখন আমি চাচ্ছি কি যে এখানে আমার শুধু নামগুলো কিন্তু আলাদা করতে চাচ্ছি। তো এখানে আমাদের নামগুলো আলাদা করার জন্য যে কাজটি করতে হবে, আমি জাস্ট এখানে সিলেক্ট করে আমি একটু আলাদা করে নিচ্ছি, কপি করে জাস্ট বোঝানোর জন্য জাস্ট এখান থেকে আমি পেস্ট করে রাখলাম। তো ওকে, তো এখন আমি জাস্ট যতটুকু কাজ করব ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল এইচ প্রেস করব। কন্ট্রোল এইচ প্রেস করার পর আমরা এখান থেকে প্রথম যে কাজটি করব, প্রথম কাজটি হচ্ছে কি ফাইন্ড হট। এই ফাইন্ড হটের জায়গায় আমাদের যে কাজটি করতে হবে, এই জায়গায় আমাদের লিখতে হবে মানে স্ল্যাশ, অর্থাৎ স্ল্যাশের ডান পাশে যতগুলো মানে মানে লেখা আছে সবগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। তো ডিলিট বোঝানোর জন্য আমাদের কিন্তু স্টার সিম্বলটা দিতে হবে। তো আমরা স্টার সিম্বল কোথায় পাবো, শিফট 8 প্রেস করলে কিন্তু আমাদের কিন্তু স্টার সিম্বলটা চলে আসবে। এরপরে রিপ্লেস উইথ এর জায়গায় এখানে ফাঁকা রাখতে হবে। এরপরে আমরা কি রিপ্লেস অল এর জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি এখানে ওয়াল ডাট উই মেড 8 রিপ্লেসমেন্টস, আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার শুধু নামগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসছে। ওকে, আমি এখান থেকে সেম ভাবে আবার এখান থেকে আনডু প্রেস করলাম। আনডু দেওয়ার পর এখন আমি চাচ্ছি কি যে এখানে মানে আমি শুধু মোবাইল নাম্বারগুলো কিন্তু আলাদা করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে যে কাজটি করতে হবে, আমাদের চলে যাবে সেম ভাবে কন্ট্রোল এইচ প্রেস করব। এরপর এই জায়গায় আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু প্রথম কি করব মানে স্ল্যাশের ডান পাশে যতগুলো মানে লেখা আছে সবগুলো ডিলিট করতে হবে। এই জন্য আমাদের প্রথমে ডিলিটের সিম্বলটা দিতে হবে। কি আমাদের ডিলিটের সিম্বল হচ্ছে স্টার দিতে হবে, অর্থাৎ শিফট 8 দিলে কিন্তু আমাদের স্টার হবে। স্টার মানে হচ্ছে ডিলিট বোঝায়। আর কি করতে হবে, আমাদের কিন্তু স্ল্যাশের আগে ডিলিট হয়ে যাবে। জাস্ট এখান থেকে রিপ্লেস উইথ এর জায়গায় খালি
রেখে জাস্ট রিপ্লেস অলে ক্লিক করবো। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার শুধু মোবাইল নাম্বারটা কিন্তু চলে আসছে। আমি যেখান থেকে আপনাদের দেখাই, দেখেন এখানে কিন্তু শুধু মানে এখানে মোবাইল নাম্বারটা আছে, এখানে কিন্তু শুধু মোবাইল নাম্বারটা আছে। ওকে, আমি এখান থেকে আবার সেম ভাবে আনডু ইউজ করলাম, কন্ট্রোল জেড দিলে কিন্তু আবার ব্যাকে চলে আসবে। আচ্ছা, এরপরে ধরুন হচ্ছে আমার যে কাজটি করতে হবে, এখানে যে কান্ট্রির নামগুলো আছে, আমি কান্ট্রির নামটা চেঞ্জ করতে চাচ্ছি। প্রত্যেকটা নামের সাথে কিন্তু কি হয়ে যাবে, বিএএন অর্থাৎ বাংলাদেশ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেখেন এখানে কিন্তু ইন্ডিয়া আছে, ইউএসএ আছে। তো এখানে কিন্তু আপনারা কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু করতে পারবেন না, তো ইন্ডিভিজুয়ালি করতে গেলে কিন্তু অনেক টাইম লেগে যাবে। তো এখানে কিন্তু আমি যে কাজটি করবো, জাস্ট কাজ করবো, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল এইচ প্রেস করবো। এইচ প্রেস করার পর আমি যে কাজটি করবো, এখানে প্রথমত স্ল্যাশ লিখতে হবে। স্ল্যাশের পর দেখেন তিনটা কিন্তু আমার ক্যারেক্টার আছে, যেমন ধরেন হচ্ছে বিএএন। এই তিনটে ক্যারেক্টার থাকার কারণে কিন্তু আমাকে কিন্তু কি করতে হবে, তিনটে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। জাস্ট আমি এখান থেকে শিফট ধরে আমি প্রশ্নবোধক 1 2 3 দিলাম, এরপরে হচ্ছে আমি স্ল্যাশ প্রেস করবো। তাহলে আমাদের এখন কি হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে কি, এখান থেকে হচ্ছে আমার স্ল্যাশের যে তিনটা অক্ষর আছে সেই তিনটাগুলো কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এবং আমি এখান থেকে রিপ্লেস উইথ এর জায়গায় আমি কি বসাবো, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমি লিখবো কি স্ল্যাশ, এখান থেকে বি এ এন, তারপর আবার স্ল্যাশ দিতে হবে। তো এখান থেকে দেখেন আমার যে স্ল্যাশ আসবে, এরপর বিএএন, এরপর স্ল্যাশ আসবে। তো রিপ্লেস অলে ক্লিক করবো। আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমার কিন্তু প্রত্যেকটা কান্ট্রির নাম কিন্তু কি হয়ে গেছে, বিএএন হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা মানে কোনো মানে শব্দের মাঝখান থেকেও কিন্তু আপনারা এভাবে কিন্তু রিপ্লেস করতে পারবেন শুধু এই অপশনগুলো ব্যবহার করে। তো এরপর 6 নম্বর সিরিজে আসলাম। 6 নম্বর সিরিজে ডাটাবেসটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমি চাচ্ছি কি যে এখানে যে ফোন নাম্বারের লাস্ট মানে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো এখানে কিন্তু নিয়ে আসতে চাচ্ছি। তো এই জন্য আমি জাস্ট এখানে সিলেক্ট করে আমি জাস্ট কপি করে জাস্ট আমি এখান থেকে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি এখন যে কাজটি করবো, জাস্ট এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কন্ট্রোল এইচ প্রেস করবো। এইচ প্রেস করার পর আমি এগুলোকে কি করে দেবো, ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পর আমরা এইখান থেকে অর্থাৎ ফাইন হটের জায়গায় আমি কি করব, মানে ডিলিট করবো। অর্থাৎ ডিলিট করবো কোনগুলো, দেখেন আমাদের কিন্তু হাইফেনের আগে এগুলো কিন্তু ডিলিট করতে হবে। তো আমাদের এই জন্য ডিলিটের সিম্বল দিতে হবে কি, আমাদের শিফট 8 প্রেস করতে হবে। অর্থাৎ এখানে আমাদের কিন্তু স্টার চিহ্ন দিতে হবে। এরপর হচ্ছে আমাদের কি চিহ্ন দেওয়া আছে, হাইফেন দেওয়া আছে, এই জন্য আমাদের কিন্তু হাইফেন ইউজ করতে হবে। এরপরে এখানে কি রাখতে হবে, ব্ল্যাঙ্ক রাখতে হবে। এরপর আমাদের কি রিপ্লেস অলে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে হাইফেনের পরে যে ডিজিটগুলো ছিল সেগুলো কিন্তু এখানে চলে আসছে। ওকে, আমি এখানে ক্লোজ দিলাম, এরপর ক্লোজ দিলাম, এরপর আমি আবার আনডু প্রেস করলাম, আগের অবস্থায় নিয়ে আসলাম। ওকে, তো এরপর হচ্ছে আমি চাচ্ছি কি যে এখানে হাইফেনের আগে যে ডায়াল কোডটা আছে এই নাম্বারগুলো আমি নিতে চাচ্ছি। তো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, কন্ট্রোল এইচ প্রেস করতে হবে। এখানে আমাদের যে ফাইন হটের জায়গায় আমাদের যে কাজটি করতে হবে, আমি চাচ্ছি কি যে এখানে মানে হাইফেনের আগে কিন্তু আমাদের কি চাচ্ছি, যে এই সংখ্যাগুলো চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের হাইফেন ইউজ করতে হবে। এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, ডিলিট এর সিম্বলটা দিতে হবে, অর্থাৎ শিফট 8 প্রেস করতে হবে। এরপর এখানে কিন্তু কি রাখতে হবে, ব্ল্যাঙ্ক রাখতে হবে, জাস্ট প্রেস অল। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার শুধু মানে আগের অর্থাৎ এখানে যে হাইফেনের যে আগের যে মানে ডায়াল কোডটা সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই এখানে যে কাজটা আমরা করলাম, অর্থাৎ এইখানে যে চিহ্ন থাকবে এই চিহ্ন দিয়েই কিন্তু এখানে আমরা কি করতে হবে, মানে লিখতে হবে। ওকে, তো এরপর হচ্ছে আমি সর্বশেষ যে শীটটা আসলো 7 নম্বর, এখানে আসলাম। আসার পর আপনাদের সামনে যদি এরকম ডাটাবেস থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে কিন্তু স্টার দেওয়া আছে, এই স্টারগুলো কিন্তু প্রত্যেকটা মধ্যে ইন্ডিভিজুয়ালি যদি ডিলিট করতে চান তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। তো আপনাদের কিন্তু অনেকগুলো ডাটা থাকতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আরো কিন্তু সময় বেশি লাগবে। এখন আমি যে কাজটি করবো, যতটুকু এরকম আপনাদের ডাটাবেস থাকবে ততটুকু জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আমি কন্ট্রোল এইচ প্রেস করবো। কন্ট্রোল এইচ প্রেস করার পর আমি দেখতে পাচ্ছি ফাইন এন্ড রিপ্লেস ডায়লগ বক্স চলে আসছে। এখন হচ্ছে কি ফাইন হটের এই জায়গায় আমরা মানে যদি শুধু স্টার লিখি তাহলে কিন্তু এখানে কোনো কিছু থাকবে না, একেবারে জিরো হয়ে যাবে। তো আমি এই জন্য কি করবো, এখানে কি প্রথমে শিফট টিল্ট বাটন প্রেস করে আমি টিল্ট সিম্বলটা এখানে দিয়ে দেবো। তো টিল্টটা হচ্ছে কোথায় থাকে, মানে ট্যাব বাটনের ঠিক উপরে যে বাটনটা সেটা হচ্ছে টিল্ট। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, ডিলিট করতে হবে। কি ডিলিট করতে হবে, স্টার ডিলিট করতে হবে। এরপর আমরা কি করবো, রিপ্লেস উইথ এর জায়গায় কি করবো, ব্ল্যাঙ্ক রাখবো, দেন রিপ্লেস অলে ক্লিক করবো। আমি দেখতে পাচ্ছি আমাদের সমস্ত জায়গা থেকে কিন্তু কি হয়ে গেছে, স্টার কিন্তু চলে গেছে। এখন দেখতে পাচ্ছি ওয়েল ডান, উই মেড 8 রিপ্লেসমেন্ট। তো ওকে, তো এইভাবে কিন্তু আপনারা মাইক্রোসফট এক্সেলে ফাইন্ড এন্ড রিপ্লেস ব্যবহার করে আপনারা আপনাদের কাজগুলো করতে পারেন। তো আশা করি আজকে এই ভিডিওটা আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। তো যদি কাজে লাগে তাহলে সব লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।